দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারী পর্যায়ে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। বলেছেন, শুধু জুনের 10 দিনে 24টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর জন্য রাজনীতি, মাদক সহ 3 কারণকেই দায়ী করেছেন উপদেষ্টা। মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। তিনি জানিয়েছেন, ধর্ষণ নির্যাতন বন্ধে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। মাগুরার আসিয়া থেকে মুরাদনগর, এরপরই ভোলা। প্রায় প্রতিদিনই নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। এর শেষ কোথায়, এমন প্রশ্নে অসহায়ত্ব খোদ নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার। 20 জুন থেকে 29 জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের। ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ে শিশুর গায়ে হাত দিতে পারে? বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি 40 বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, মাদক, তরুণ বাচ্চা ছেলেমেয়েদেরকে ঠিকমতো করে মানুষ করতে পারছে না। উপদেষ্টা জানান, তার দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের অভিযোগ কেন্দ্রে 2,81,445টি নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এসেছে টেলিফোনে, কিন্তু সক্ষমতা না থাকায় এর মধ্যে মাত্র 100 জনের বেশি নারী ও শিশুকে কাউন্সেলিং সহ আইনি সহায়তা দিতে পেরেছেন। এ ধরনের ঘটনা বন্ধে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা। বাংলাদেশে যেখানে নারী এবং শিশু নির্যাতিত হবে, আমার এই মন্ত্রণালয়কে তার ইনস্ট্রুমেন্ট নিয়ে, তার জনবল নিয়ে সেখানে পৌঁছাতে হবে 24 ঘন্টায়। উপদেষ্টা অভিযোগ করে বলেন, দেশের মাদ্রাসাগুলোতে ছেলে শিশুদের যৌন নিপীড়নের ঘটনাও উদ্বেগজনক। মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এবং সেই অ্যাবিউজের কারণে যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা সেটা ব্যাহত হয়ে যায়। তোমার ছোট ছেলেটা যে মাদ্রাসায় দিয়ে দিয়েছো, তার খবরটা রাখছো? কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ধারণকারীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। বলেন, মানবাধিকার কর্মী হলেও এসব ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষে তিনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।